একটা আলেম পরিবারের পরম পরহেজগার ছেলে ঘরের সিলিংয়ে টিকটিকির মতো উল্টো হয়ে ঝুলে আছে। মাথাটা 180 ডিগ্রি পেছনে ঘুরে খিলখিল করে হেসে বলছে, আমরা 100 জন শয়তানের সেনা মিলে ওর হাড়ের মজ্জা চুষে খাব। সদ্য দাফন করা নবজাতকের কাফনের কাপড়, শ্মশানের ছাই আর শকুন কালো বিড়ালের কলিজার রস দিয়ে করা এমন এক পৈশাচিক কুফরি কালাম যা একে একে পুরো একটি আলেম বংশকে চিরতরে বিলীন করে দেয়। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের এই হাড় হিম করা ঘটনাটি সংগ্রহ করে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের ভূত FM 9.8 এর মডারেটর রাফসানুজ্জামান তাহসিন ভাই। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। আশা করি আপনি এবং ভূত FM 9.8 এর সকল প্রিয় শ্রোতা ভালো আছেন। আমি ভূত FM 9.8 এর মডারেটর রাফসানুজ্জামান তাহসিন। মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে একটি পরম ধার্মিক ও পবিত্র পরিবারে কিভাবে জিনের আছর বা কুফরি কালামের মতো পৈশাচিক ঘটনা ঘটতে পারে। রিয়াজের দাদু ছিলেন এই উপমহাদেশের এক মস্ত বড় আলেম এবং বুজুর্গ ব্যক্তি। শুধু দাদুই নন, রিয়াজের বাবাও ছিলেন অনেক বড় আলেম। তবে নিয়তির পরিহাস, রিয়াজ যখন মাত্র 10 বছরের এক ছোট শিশু, তখনই তার বাবা হঠাৎ মারা যান। বাবার মৃত্যুর ঠিক 1 বছর পর রিয়াজের মাও মারা যান। মা বাবাকে হারিয়ে রিয়াজ যখন সম্পূর্ণ এতিম, তখন তার আপন খালা রাহেলা বেগম তাকে নিজের বুকে টেনে নেন। নিজের 2 সন্তান সুমি আর সাইমনের চেয়েও খালা রিয়াজকে বেশি ভালোবাসতেন এবং নিজের সন্তানের মতোই আগলে রেখে বড় করেছিলেন। এমন একটি দিনী এবং সম্মানিত আলেম পরিবারে যে এত বড় পৈশাচিক বিপর্যয় নেমে আসবে, তা ধামরাই থানার কোনো মানুষ কেন, খোদ আমরাও কখনো আশা করিনি। বিপদের শুরু হয় রিয়াজের রূপ, গুণ এবং তার অসাধারণ কেরিয়ারকে কেন্দ্র করে। রিয়াজ দেখতে অত্যন্ত সুদর্শন ছিল এবং তার স্বভাব চরিত্র ছিল একদম নিখুঁত। পড়াশোনা শেষ করে সে মাত্রই একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিল। এলাকার এক অত্যন্ত প্রভাবশালী কিন্তু ভেতরে ভেতরে কুখ্যাত এবং কালো জাদুর উপাসক এক লোক রিয়াজের ওপর নজর দেয়। সে তার এক অনৈতিক এবং দুশ্চরিত্রা মেয়ের সাথে রিয়াজের বিয়ের জন্য রিয়াজের খালার কাছে অত্যন্ত চাপ সৃষ্টি করে। রিয়াজের খালা যেহেতু অত্যন্ত পরহেজগার ছিলেন, তাই তিনি এই বিয়ের প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করেন। সেই লোক বিদায় নেওয়ার সময় খালার সামনে দাঁড়িয়ে একটা মাটির হাঁড়ি আছাড় দিয়ে ভেঙে কুৎসিত হেসে বলেছিল, এই আলেম বংশের দেমাগ আমি এমন জায়গায় নামাবো যে দুনিয়াতে তোদের বাতি দেওয়ার মতো একটা মানুষও বেঁচে থাকবে না। এর ঠিক 7 দিন পর একটা ঘোর অমাবস্যার রাতে রিয়াজদের পুরো বাড়িতে একটা অস্বাভাবিক পচা গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধটা ছিল মরা মানুষের মাংস পোড়ানোর মতো তীব্র। মাঝরাতে হঠাৎ পুরো বাড়ির ছাদ থেকে বিকট শব্দে অনবরত বড় বড় পাথর পড়ার আওয়াজ হতে লাগলো। খালা ভেবেছিলেন হয়তো ডাকাত পড়েছে, তাই তিনি রিয়াজকে ডাকতে তার ঘরের দরজার দিকে এগিয়ে গেলেন। ঘরের ভেতরে উকি দিয়েই খালা একটা গগন বিদারী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। রিয়াজ তখন বিছানায় ছিল না। সে ঘরের সিলিংয়ের এক কোণায় 4 হাত পা দিয়ে কোনো অবলম্বন ছাড়াই একটা টিকটিকির মতো উল্টো হয়ে ঝুলেছিল। তার মাথাটা শরীরের পেছনের দিকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে খালার দিকে তাকিয়েছিল। রিয়াজের চোখ দুটো জবা ফুলের মতো লাল টকটকে হয়ে উঠেছিল এবং তার ঠোঁটের দুপাশ বেয়ে কালো রঙের চটচটে রক্তি মিশ্রিত লালা ঝরছিল। রিয়াজ একটা ভারী অলৌকিক পুরুষালী কণ্ঠে খিলখিল করে হেসে উঠল, যা রিয়াজের স্বাভাবিক কণ্ঠের ধারে কাছেও ছিল না। সে বলল, তোর আলেম বাপের ক্ষমতা থাকলে আজ তোকে বাঁচাক, এই ছেলেকে তোরা আর কোনো দিন সুস্থ পাবি না। আমরা 100 জন শয়তানের সেনা মিলে ওর হাড়ের মজ্জা পর্যন্ত চুষে খাবো।
পরদিন সকাল হতেই রিয়াজকে সিলিং থেকে কোনো মতে নামানো হলো, কিন্তু তার শরীর তখন একটা শক্ত কাঠের তক্তার মতো শক্ত হয়ে গিয়েছিল। তার পিঠের চামড়া ফেটে ধারালো খঞ্জর দিয়ে কেটে কুফরি কালাম লেখার মতো একটা কালো গভীর দাগ নিজে নিজেই ভেসে উঠেছিল। খালা পাগল প্রায় হয়ে দেশের সবচেয়ে বড় এবং প্রবীণ কবিরাজ তমিজউদ্দিনকে জরুরি ভিত্তিতে ডেকে আনলেন। কবিরাজ তমিজউদ্দিন ঘরে পা রাখতেই তার হাতের কাঠের তসবিটা হুট করে নিজে থেকেই মটমট শব্দে ভেঙে দানাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ে। কবিরাজ রিয়াজের পিঠের দাগ দেখে কেঁপে কেঁপে ঘরের কোণায় সরে গেলেন। তিনি আমাদের খুলে বললেন কিভাবে এই ভয়ঙ্কর কালো জাদুটি করা হয়েছে। জাদুকর অমাবস্যার রাতে একটা সদ্য দাফন করা নবজাতকের কবর খুঁড়ে তার লাশের কাফনের কাপড় চুরি করে এনেছে। সেই কাফনের কাপড়ে ঋতুস্রাবের রক্ত, শ্মশানের চিতার ছাই আর শকুন ও কালো বিড়ালের কলিজার রস মিশিয়ে মন্ত্র পড়ে এই কুফরি করা হয়েছে। শুধু তাই নয়, এই পৈশাচিক কালামের জোরে পাতাল থেকে 100টা ভয়ঙ্কর ও খুনি জিনের চালান একসাথে এই রিয়াজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কবিরাজ তমিজউদ্দিন নিজের জীবন বাজি রেখে এই চালান কাটার জন্য ঘরের মেঝেতে আসন পাতলেন। তিনি যখনই উচ্চস্রবে পাল্টা মন্ত্র পড়তে লাগলেন, তখনই ঘরের সমস্ত জানালাই কোনো বাতাস ছাড়াই দড়াম দড়াম করে বাড়ি খেয়ে ভেঙে চুরমার হতে লাগল। হঠাৎ এক অদৃশ্য বিশাল শক্তি কবিরাজের বুকের ওপর এসে সজোরে আঘাত করল। শুনলে শিউরে উঠবেন, কেউ যেন কবিরাজকে শূন্যে তুলে ঘরের কংক্রিটের দেওয়ালে আছাড় মারল। কবিরাজ মুখ দিয়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বমি করলেন এবং তার চোখের মণি উল্টে গেল। তিনি শুধু ইশারায় আমাদের বললেন, আমাকে এই মুহূর্তেই এই বাড়ি থেকে বের করো, নইলে ওরা আজ রাতেই আমার জান কবজ করে ফেলবে। সেদিন বিকেলেই কবিরাজ পঙ্গু হয়ে নিজের বাড়িতে ফিরে যান এবং এর ঠিক 3 দিন পর বিছানায় ছটফট করতে করতে মারা যান। এরপর খালার পরিবার চরম দিশাহারা হয়ে দেশের দূর দূরান্ত থেকে আরও 2জন অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক কবিরাজ আনলেন, কিন্তু রিয়াজের শরীরে থাকা সেই 100 জিনের পৈশাচিক শক্তির সামনে কেউ টিকতে পারল না। দ্বিতীয় কবিরাজ যখন রিয়াজের শরীরে পবিত্র জল ছিটানোর চেষ্টা করলেন, তখন রিয়াজ বিছানা থেকে এক লাফে শূন্যে উঠে তার গলা চেপে ধরে। অলৌকিক পৈশাচিক শক্তিতে সেকেন্ডের মধ্যে কবিরাজের গলার হাড় মচকে যায় এবং তিনি কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পুরো বাড়িটা যেন একটা জীবন্ত কুবরস্থানে পরিণত হলো, যেখানে দিন রাত শুধু পচা মাংসের গন্ধ আর 100 জিনের পৈশাচিক অট্টহাসি শোনা যেত। যখন রিয়াজের পরিবারের আর কোনো আশা ছিল না এবং রিয়াজ কঙ্কালসার হয়ে মৃত্যুর শেষ মুহূর্তে পৌঁছল, তখন সিলেট থেকে এক অত্যন্ত বুজুর্গ পীর সাহেবকে নিয়ে আসা হলো। ওনার নাম ছিল শাহজালাল আল হুসাইনি। পীর সাহেব যখন রিয়াজদের বাড়ির প্রধান ফটকে পা রাখলেন, তখন পুরো বাড়িটা যেন একটা তীব্র ভূমিকম্পের মতো কেঁপে উঠল। উঠানের বিশাল এবং পুরনো আম গাছটা কোনো ঝড় ছাড়াই মটমট শব্দে ভেঙে মাটিতে পড়ে গেল। পীর সাহেব অত্যন্ত শান্ত মুখে আল্লাহর পবিত্র নাম জপ করতে করতে রিয়াজের ঘরের ভেতরে প্রবেশ করলেন। পীর সাহেবকে দেখেই রিয়াজের ভেতরের সেই পৈশাচিক শক্তিগুলো একসাথে 100 জন মানুষের গলায় চিৎকার করে উঠল। তারা বলল, বুড়ো আলেম, তুই চলে যা এখান থেকে, এই ছেলের কলিজা আমরা অর্ধেক চিবিয়ে খেয়ে ফেলেছি। পীর সাহেব তার হাতের লাঠিটা মেঝেতে শক্ত করে আঘাত করে বজ্রকণ্ঠে বললেন, তোদের চালান যে জাদুকরই দিক না কেন, আল্লাহর পবিত্র কালামের সামনে তোদের সমস্ত শক্তি আজ ধুলোয় মিশে যাবে। শুরু হলো এক ভয়ঙ্কর এবং অদৃশ্য আধ্যাত্মিক যুদ্ধ। ঘরের ভেতরের লোহার আলমারি নিজে নিজেই বাতাসে ভেসে উঠে মেঝেতে আছাড় খেয়ে চুরমার হতে লাগল। রিয়াজের শরীর বিছানা থেকে প্রায় 5 ফুট উপরে শূন্যে ভেসে উঠল এবং তার চোখ ও কান দিয়ে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগল। পীর সাহেব একটি মাটির পাত্রে পবিত্র পানি নিয়ে তাতে ফুঁ দিয়ে রিয়াজের সারা শরীরে ছিটিয়ে দিলেন। সাথে সাথে মনে হলো রিয়াজের শরীর থেকে একসাথে 100টা কালো কুৎসিত ছায়া তীব্র আর্তনাদ করে ছিটকে বের হয়ে গেল। রিয়াজ এক বিকট চিৎকার দিয়ে বিছানায় আছড়ে পড়ল এবং তার মুখ থেকে কালো আলকাত্রার মতো ধোঁয়া বের হয়ে জানালার কাঁচ ভেঙে বাইরে চলে গেল। পীর সাহেব দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে ঘাম মুছে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কালামের জয় হয়েছে। 100 জিনের চালান আমি কেটে দিয়েছি। রিয়াজ চোখ মেলল এবং তার খালাকে জড়িয়ে ধরে অবুঝ শিশুর মতো কাঁদতে লাগল।
কিন্তু পীর সাহেব বিদায় নেওয়ার সময় খালার হাত ধরে একটা অত্যন্ত গম্ভীর এবং চিন্তিত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মা রাহেলা, জিনের চালান আমি আল্লাহর রহমতে কেটেছি সত্যি, কিন্তু কুফুরি জাদুর সেই বিষাক্ত উপাদান রিয়াজের শরীরের ভেতরের সব অঙ্গ পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর জাদুকর যখন জানতে পারবে যে তার এত বড় চালান ব্যর্থ হয়েছে, সে আরও ভয়ঙ্কর কোনো উপায়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। পীর সাহেবের সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি হল। জাদুর হাত থেকে বাঁচলেও রিয়াজকে মৃত্যুর হাত থেকে বাঁচানো গেল না। ঠিক 3 দিন পর রাতের খাবার খেয়ে রিয়াজ অত্যন্ত শান্তিতে এবং হাসি মুখে নিজের বিছানায় ঘুমোতে গেল। মাঝরাতে কোনো শব্দ না পেয়ে খালা যখন রিয়াজের ঘরে ঢুকলেন, দেখলেন রিয়াজ বিছানায় নিথর মরে পড়ে আছে। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন তার শরীরের সমস্ত প্রধান অঙ্গ একসাথে অকেজো হয়ে গেছে এবং হার্ট অ্যাটাক হয়েছে। 100 জিনের ওই পৈশাচিক ধকল তার সাধারণ মানব শরীর আর সহ্য করতে পারেনি। অভিশাপ এখানেই শেষ হলো না, বরং এটাই ছিল পুরো পরিবারটি একে একে ধ্বংস হওয়ার ক্রূর সূচনা। জাদুকরের সেই কুফুরি জাদুর কালো ছায়া এবার রিয়াজের মৃত্যুর পর তার পুরো পরিবারের বাকি সদস্যদের ওপর অত্যন্ত বীভৎসভাবে চড়াও হলো। রিয়াজের মৃত্যুর ঠিক 1 সপ্তাহ পর খালার নিজের মেয়ে সুমি রাতে বাথরুমে গিয়েছিল। হঠাৎ বাথরুমের ভেতর থেকে সুমির এমন এক লোমহর্ষক চিৎকার শোনা গিয়েছিল, যা শুনে পাড়ার মানুষের ঘুম ভেঙে গিয়েছিল। আমরা সবাই যখন কুড়াল দিয়ে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, দেখলাম সুমি বাথরুমের মেঝের ওপর ফ্যাকাশে সাদা হয়ে পড়ে আছে। তার পুরো শরীরটা যেন কেউ নিংড়ে সমস্ত রক্ত শুষে নিয়েছে এবং তার মুখের ভেতর তার নিজের দাঁত দিয়ে কেটে ফেলা জিহ্বাটা গোজা ছিল। মেজ মেয়ের এই বীভৎস মৃত্যু দেখে খালা রাহেলা বেগম পুরোপুরি পাগল হয়ে গেলেন এবং তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি সারাদিন রিয়াজ আর সুমির জামাকাপড় বুকে জড়িয়ে ঘরের কোনায় বসে বিড়বিড় করতেন আর নিজের মাথার চুল নিজে টেনে টেনে ছিঁড়তেন। এক বিভীষিকাময় রাতে যখন খালার ছোট ছেলে সাইমন খাটের ওপর গভীর ঘুমে মগ্ন ছিল, তখন খালা রান্নাঘর থেকে ধারালো বটি এনে ঘুমন্ত সাইমনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করেন। সাইমনের গোঙানির শব্দে যখন প্রতিবেশীরা দরজা ভেঙে ছুটে আসে, তখন খালা রক্তমাখা বটি হাতে নিয়ে খিলখিল করে হাসছিলেন। তিনি বলছিলেন, ওদের আমি জিনের হাত থেকে বাঁচিয়ে দিলাম, ওরা এখন মুক্ত, ওরা এখন অনেক শান্তিতে আছে। খালার সেই হাসি কোনো মানুষের ছিল না। পুলিশ এসে খালাকে গ্রেফতার করে পাবনা মানসিক হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার ঠিক 2 মাস পর খালার নির্জন ঘরের ভেতর খালার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ডাক্তাররা বলেছিলেন তিনি নিজের শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছেন, কিন্তু হাসপাতালের ডিউটি নার্সরা কসম খেয়ে বলেছিল খালার মৃত্যুর রাতে খালার ঘরের চারপাশ থেকে 100 জন মানুষের ফিসফিসানি আর বিকট হাসির শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। খালার লাশের পিঠেও রিয়াজের মতো হুবহু সেই কালো খঞ্জরের দাগটি ভেসে উঠেছিল, যা কুফুরি কালামের চূড়ান্ত শিলমোহর। প্রিয় শ্রোতা, শুনলেন তো আমাদের মডারেটর রাফসানুজ্জামান তাহসিন ভাইয়ের পাঠানো সেই হাড়হিম করা ঘটনাটি। রাফসানুজ্জামান তাহসিন ভাইকে ভূত FM 9.8 পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় শ্রোতা, আপনাদেরও জানাই অশেষ কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। এই ঘটনাটি নিয়ে আপনাদের মতামত ও অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো অশুভ বা অলৌকিক ঘটনা? যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তাহলে আর দেরি করবেন না, এখনই আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের কণ্ঠে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন আর সরাসরি অডিও ক্লিপটি বা লিখে পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8 এর অফিসিয়াল ইমেলে bhutfm98bd@gmail.com। আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই ঘটনাটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে।
ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সব সময়ই আমাদের খুব কাছাকাছি ওত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।